নমস্কার, আমি সুব্রত বলছি ইটালি থেকে। আমার বাড়ি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা থানা। অনেকে তো আমাকে দেখেছেন ইউটিউব চ্যানেল বা দেখেছেন। আমি এই 4 বছর ইটালিতে আছি। আমি একটা বিজেপির সদস্য। যখন বিজেপি করতাম, আমরা টিএমসি ছিল লোকেরা অনেকে আমাকে এ করে অনেকে আমাকে বিদেশে পাঠানো হয়, বিদেশে পাঠাইছে। আর আমি বিদেশে আছি তাদের ভয়তে। আজ তাদের বিজেপি পাস করেছে। আর সুগন্ধ অধিকারীর নাম্বার আমার কাছে ছিল, আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। নাম্বারটা কীভাবে ডিলিট হয়ে গেছে। এখন তো উনিবাবু পাস করেছেন, এখন নতুন আমাদের সদস্য বা মন্ত্রী। তো ওনাকে আমি সুধাংশু অধিকারীকে আমি বলবো যে দাদা, আপনি যেগুলো করছেন সেগুলো ঠিক করছেন না। স্টেশনে যে দোকানগুলো ভাঙাচুর করা এগুলো ঠিক নয়। তো বাই চান্স একটা বাচ্চা জল খাওয়া লাগলো বা পানি পিছতে লাগলো, উনি জলটা কোথায় পাবেন? বড় নয়, ধুতে ধরতে পারবে, কিন্তু বাচ্চারা তো পারবে না না। তো আপনি এগুলো করছেন, এগুলো করা ঠিক নয়, উচিত নয়। আপনি একটা মন্ত্রী হয়ে এগুলো করা ঠিক নয়। আপনার এটা বিবেকে বাধে না না? বিবেক চাই আপনার, এগুলো করা উচিত নয় না? তো আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে চাই। আমার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। আপনার বড় ফ্রেন্ড আমি। আর যে বছরের পর টাকা চেঞ্জ করা, টাকা পয়সা চেঞ্জ করা, নোট চেঞ্জ করা, নোট বদলে করা, এগুলো ঠিকই নয়। আমি হাত হাত জোর করে অনুরোধ করে বলছি, সুদা, সুগন্ধদা, তো আপনি এগুলো করবেন না। গরিব মানুষের দুটো খেতে না দেন, পেটে কারো লাথি মারবেন না। আর এই যে কন্যাশ্রী, রূপশ্রী সব যদি মেয়ে দেওয়া হয়, তো ছেলেদের কী হবে? অনেক ছেলেরা তো বেকার আছে, বাইরে বিদেশে ঘুরে বেড়াচ্ছে দুটো পয়সার জন্য। জীবন বন্ধু তাদের চলে যাচ্ছে। আর যারা দেশের ফেলে পড়ে আছে, তাদের তো হাত পা আছে, তারা তো খেটে খাতে পারে। পারে না? সবাই খেটে খাতে পারে, মেয়ে বলে ছেলে বলে সবাই খেটে খাবে। আজকাল ছেলেদের থেকে মেয়েরা ইনকাম করছে বেশি বাইরে বিদেশে। আপনি দেখেছেন, খোঁজ নিয়েছেন তাদের, যে মেয়েরা ইনকাম করছে কত? একটা ছেলে যদি 30,000 টাকা ইনকাম করে, একটা মেয়ে 1 কোটি টাকা ইনকাম করছে বছরে। মেসেজ পার্লার, এই মেসেজ পার্লারগুলো বন্ধ করতে পারবেন? মেসেজ পার্লার তো নামে, ভিতরে দেখেছেন ভিতরে কী হচ্ছে? আজ আমার দিয়ে বলছি, আজ আমি বউ বাচ্চা নিয়ে